أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته নোমান ইবনে সাবিত আবু হানিফা সাহেব এবং বুখারীর নামে ইসলামের মুসলিমরা কখনো চলে না। এর কারণ কি? আদ-দীনুল ইসলাম এর মানে হলো শান্তির ফয়সালা। শান্তির ফয়সালাগুলি এই কোরআনের ভিতরে রয়েছে। আর দিন, এই শান্তির ফয়সালাগুলি কোরআনে যখন রয়েছে তখন মুসলিমিনরা সেই ফয়সালার সামনে মাথা নত করে, তাই তাদেরকে বলা হয় মুসলিম। কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সবাই মিলে এই কোরআনকে আঁকড়ে ধরো, এটি আল্লাহ তাআলার রজ্জু, আর বিচ্ছিন্ন হয়ে যেও না। কোরআন মানুষকে একত্রিত করতে চায়, কিন্তু যারা এই মহান মনীষীদের নামে বিভিন্ন ফিরকা মাযহাব মাসলাক তৈরি করে নিয়েছেন, তারা মানুষকে বিভেদের মতবাদ দিতে চায়। এই কোরআন যদি আপনি অধ্যয়ন করেন, এই কোরআন আপনাকে সতর ঢাকার পোশাক পরতে বলবে। এই কোরআন আপনাকে সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখতে বলবে, গোপন অঙ্গকে হেফাজত করতে বলবে, এবং মুসলিমা নারীরা তারা স্তনের উপর একটি গাউন পরবে। এর প্রমাণে 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত এবং 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআন আপনাকে কখনো হুকুম দেবে না দাড়ি রাখার, টুপি পরার, পাগড়ি পরার, মুখ ঢাকার, লম্বা কুর্তা পরার। কিন্তু যখন আপনি আবু হানিফা সাহেবের ফিকাকে মানবেন, যখন আপনি বুখারী সাহেবের রিওয়ায়াতগুলিকে মানবেন, তখন আপনাকে সেই দিকে তারা টেনে নেবে। কোরআনের ইসলাম একেবারে ভিন্ন, তাদের মতবাদের ইসলাম যেগুলি তারা প্রচার করে যাচ্ছে সেগুলি একেবারে ভিন্ন। কোরআন সকল সাহাবা সাহাবীদেরকে জান্নাতে সুসংবাদ দেয়। কোরআন কখনো বিশেষ কয়েকজনকে জান্নাতে সুসংবাদ দেয় না। এর প্রমাণে 48 নম্বর সূরা ফাতহ এর আয়াত নম্বর 29 আল্লাহ বলেন, তাদের সকলকে, যারা রাসূল করিমের যুগের সাহাবা ছিলেন, সাহাবী ছিলেন, আজও যারা তার সাথে জুড়ে রয়েছেন স্পিরিচুয়াল ভাবে, তাদের সকলকে মাগফিরাতের সুসংবাদ কোরআন দেয়। কিন্তু যখন আপনি আবু হানিফা সাহেবের এবং বুখারী সাহেবের মতবাদে যাবেন, তখন পাবেন শুধু 10 জন সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যাকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এটা তাদের বানানো মতবাদ। কোরআনের মতবাদ ভিন্ন, তাদের বানানো মতবাদ ভিন্ন। ঠিক এইভাবে এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতে এই কোরআন আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সত্যের দিক থেকে, ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ এই কোরআন। কিন্তু আপনি যখন এই সব মাযহাব এবং মাসলাকে চলে যাবেন, তখন আপনাকে শিক্ষা দেওয়া হবে, আপনি যদি সুন্নি হন তাহলে কোরআনকে আপনি 30 পারায় বিভক্ত করবেন, আর যদি শিয়া হন তাহলে আপনার মতবাদে ঢুকিয়ে দিবে কোরআন 40 পারা। ঠিক এইভাবে বুখারী সাহেবের যে রিওয়ায়াতের গ্রন্থ, সেটিকেও 30 পারায় বিভক্ত করা হয়েছে। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। যারা কোরআনকে পারা পারা করবে, তাদের সকলকে জিজ্ঞেস করা হবে যে কাজ তারা করেছে। তো কোরআন মূলত পারা পারা হয়ে আসেনি। 114টি সূরা 6348টি আয়াতের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে দুনিয়ার প্রথম দিন থেকে। এই কোরআন কখনো মানুষকে শিক্ষা দেয় না যে আপনি কোনো ফিরকার সাথে চলে যাবেন, কোনো মাযহাব এবং মাসলাককে মানবেন, আপনি সুন্নি এবং শিয়া নামে পৃথিবীতে পরিচয় দিবেন, আপনি কাদিয়ানি, আহমাদি অথবা আহলে হাদিস নামে পরিচয় দিবেন। কোরআন 22 নম্বর সূরা হজ এর 78 নম্বর আয়াতে আপনাকে এবং আমাকে একটি নাম দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আপনি যদি নিজেকে পঞ্চতন বলেন, আপনি যদি ইসনা আশারি বলেন, দেওবন্দি বেরেলভি বলেন, তাহলে কেন আপনি এসব বলে যাচ্ছেন? আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে কখনো এই সব নামে পরিচয় দিতে হবে না। মুসলিমিনরা শুধু মুসলিম নামে পরিচয় দেয়। মুসলিমিনরা কখনো নোমান ইবনে সাবিত সাহেবের বা বুখারী সাহেবের থিওরিকে কখনো মানে না।
তারা কোরআনের দেওয়া নিয়ম নীতিকে মানে, আর কোরআন যেসব হুকুম দিয়েছে সেই সব হুকুমগুলি মুসলিমিনরা মানতে বাধ্য। আর এই সব লোকদের, এই অতীত হওয়া বুজুর্গদের কোনো ধরনের কথা মুসলিমিনরা মানে না। এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় প্রথম সূরা 7টি আয়াতে কমপ্লিট, সূরায়ে ফাতিহা। কিন্তু ধর্মজগতের লোকেরা আপনাকে মতবাদ শিক্ষা দিবে যে কোরআনের প্রথম ওহী হল সূরা আলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এবং অনেকে চেষ্টা করেছে কোরআন এইভাবে সাজাতে, পারেনি। কোরআনের যদি আমরা 81 নম্বর সূরা তাকবীর এর 27 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই গ্রন্থটি জাহানের, সারা জাহানের সকল মানুষের জন্য উপদেশের একটি গ্রন্থ। কিন্তু কিছু সংখ্যক লোক তারা এই কোরআনের উপর ইজারাদারি দেখায়, তারা এই কোরআনকে বলছে যে আমাদের গ্রন্থ, আর বাইবেল তাদের গ্রন্থ, গীতা তাদের গ্রন্থ। এই ধরনের স্লোগান যারা লাগাচ্ছে, মূলত তারা জানে না আল্লাহ সকল মানুষের জন্য একটি গ্রন্থ নাযিল করেছেন। আর এটি হচ্ছে ইসলামের শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে। আপনার এবং আমার উচিত হবে, আপনার আশেপাশে যদি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, কাদিয়ানি থাকে, রাফিজি থাকে, তাদেরকে কোরআন উপঢৌকন দেওয়া। খ্রিস্টানদেরকে আপনি কোরআন উপঢৌকন দিন, হিন্দুদেরকে দিন, আর তাদেরকে বলুন এই গ্রন্থটি আপনার, আপনি এই মতবাদটি খোয়ায়ে ফেলেছিলেন, আবার আপনি আপনার মতবাদ এই কোরআন পড়ে ঠিক করে দিন। তো আপনার কারণে যদি আপনার আশেপাশের হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা কোরআন পড়তে না পারে, তাহলে আপনি ভীষণ গুনাহগার হবেন। আর আপনি নিজেকে যদি মনে করেন যে কোরআন তো শুধু আমাদের জন্য, তেমন কোনো কথা কোরআনে কখনো বলা হচ্ছে না। এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সকলের জন্য। আর কোরআন যারা মানে তারা কোনোদিন বুখারীর মতবাদে চলে যায় না, আবু হানিফার মতবাদে চলে যায় না। তারা মুসলিম হয়, আর এই মুসলিম নাম নিয়ে তারা মৃত্যুবরণ করে।